নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি। আজকেও আলোচনা করব নার্সদের জন্য বিশেষ কিছু শূন্য পদ নিয়ে। তো নার্স ছাড়াও কিন্তু এই রিক্রুটমেন্টে আরও বিশেষ কিছু পদ রয়েছে। যারা নার্স বাদ দিয়ে অন্য পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো, কী কী পোস্ট রয়েছে এবং কতগুলি রয়েছে, তার টার্ম এবং কন্ডিশন কী রয়েছে, এজ লিমিট কত রয়েছে, আর সিলেকশন প্রসেস কি থাকছে। এই জবটি কিন্তু একটি কন্ট্রাকচুয়াল জব, পিওরলি কন্ট্রাকচুয়াল জব। এখানে কিন্তু তোমরা বেনিফিট কিছু পেয়ে যাবে। কীরকম বেনিফিট না, তোমরা ডিএ পাবে, এইচআরএ পাবে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, টিএ পাবে ট্রাভেল অ্যালাউন্স। তার সাথে সাথে তোমরা কিন্তু ট্রেনিং এবং ডেভেলপমেন্টের যে কোর্স সেখান থেকেও কিন্তু কিছু তোমরা ফিনান্সিয়াল সাপোর্ট পাবে। এছাড়াও মেডিকেল ফেসিলিটি রয়েছে, অ্যাকোমোডেশন দেওয়া হবে আর রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হবে। এই জবে কিন্তু তোমাদেরকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেওয়া হবে। এর সাথে সাথে তোমরা কিন্তু যদি ধরো সিলেক্টেড হলে তারপর তোমরা ট্রান্সফারও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা ট্রান্সফার তোমরা পেয়ে যাবে। তাহলে এত কিছু ফ্যাসিলিটি আছে, দেখে নাও জব রিক্রুটমেন্টটি কোথা থেকে বের হয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে আর কি কি পোস্ট রয়েছে। নোটিশটি দেখে নাও, টাটা মেমোরিয়াল সেন্টার থেকে পাবলিশ হয়েছে 30/8/2024 অর্থাৎ 30শে আগস্ট এই নোটিশটি পাবলিশ হয়েছে। আর এখানে দেখে নাও ডক্টর ভুবনেশ্বর বরাও ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি, এই যে ইনস্টিটিউট এখান থেকে কিন্তু পাবলিশ হয়েছে। এরপর তোমরা দেখে নাও এই টাটা মেমোরিয়াল সেন্টার সম্পর্কে একটু জেনে নাও। এটি একটি কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, যেখানে হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের পেশেন্ট কেয়ার দেওয়া হয়, ক্যান্সার প্রিভেনশন, ক্যান্সার রিসার্চ, প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অঙ্কোলজি, এইগুলো এই ফেসিলিটিগুলো পাওয়া যায়। এর সাথে সাথে এখানে ডিপার্টমেন্ট অফ অটোনমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাও কিন্তু এর ফান্ডও রয়েছে। এরপর দেখো কি কি পোস্ট রয়েছে। প্রথমে আছে মেডিকেল অফিসার জি রেডিও ডায়াগনোসিস, এতে পোস্ট রয়েছে একটি ইউআর থেকে। মেডিকেল অফিসার ই রেডিও ডায়াগনোসিস ইউআর থেকে দুটো পোস্ট রয়েছে। মেডিকেল অফিসার ই অ্যানাস্থেসিওলজি ইউআর থেকে একটি পোস্ট রয়েছে। মেডিকেল অফিসার ই মেডিকেল অঙ্কোলজি ইউআর থেকে দুটো পোস্ট রয়েছে। মেডিকেল অফিসার ই নিউক্লিয়ার মেডিসিন ইউআর থেকে একটি পোস্ট রয়েছে। মেডিকেল অফিসার ই প্লাস্টিক সার্জারি থেকে ইউআর একটি সিট রয়েছে। সায়েন্টিফিক অফিসার এসবি ট্রায়াল কোঅর্ডিনেটর, এটার থেকে দুটি পোস্ট রয়েছে, একটি ওবিসি থেকে একটি সিট রয়েছে, এসসি থেকে একটি সিট রয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি নিউক্লিয়ার মেডিসিন, এর থেকেও কিন্তু একটি সিট রয়েছে যেটা ইউআর থেকে। এরপর দেখে নাও টেকনিশিয়ান এ আইসিইউ অথবা ওটি থেকে অ্যাপ্লাই করতে পারো, দুটো সিট রয়েছে, একটি ওবিসি থেকে আর একটি ইউআর থেকে। এরপর টেকনিশিয়ান এ এন্ডোস্কোপি, এটার থেকেও ইউআর থেকে একটি সিট রয়েছে। টেকনিশিয়ান সি ট্রান্সফিউশন মেডিসিন, এটার থেকেও ইউআর থেকে একটি সিট রয়েছে। ফিমেল নার্স এ, এটা দুটো সিট রয়েছে, জেনারেল থেকে অর্থাৎ ইউআর থেকে একটি সিট, এসসি থেকে আর একটি সিট। তারপর দেখে নাও স্টেনোগ্রাফার ইউআর থেকে দুটো সিট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ইউআর থেকে দুটো সিট রয়েছে। টোটাল 14টি পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 14টি পদের কিন্তু বেশ কিছু শূন্যপদ রয়েছে। তোমরা যেটাতে ইন্টারেস্টেড সেটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা অন্য ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাইছো অর্থাৎ অন্য পোস্ট থেকে অ্যাপ্লাই করতে চাইছো, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে ডিটেলস পড়ে তারপর অ্যাপ্লাই করবে। নার্সদের ডিসকাস করি। ফিমেল নার্স এ পোস্টের নাম কিন্তু ফিমেল নার্স এ। পোস্ট রয়েছে দুটি, ইউআর থেকে একটি, এসসি থেকে একটি। লেভেল রয়েছে লেভেল 7। আর এখানে দেখো পে মেট্রিক্স রয়েছে অর্থাৎ লেভেল অফ পে ইন পে মেট্রিক্স 44,900 টাকা লেভেল 7। এর সাথে থাকছে অ্যালাউন্সগুলো, অর্থাৎ তোমরা টিএ ডিএ এবং এইচআরে যে অ্যালাউন্স, সেই অ্যালাউন্স, মেডিকেল ফেসিলিটি, এইগুলো সব এই 44,900 টাকার সঙ্গে যোগ হবে। এরপর দেখো এজ লিমিট কি রয়েছে। আপার এজ লিমিট অ্যাজ অন 20/9/2024 30 ইয়ার্স, অর্থাৎ 30 ইয়ার্স কিন্তু 20/9/2024 মধ্যে হতে হবে।
কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে কি বলেছে দেখে নাও। কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। যারা জিএনএম করেছো, জিএনএম করলেও হবে, তার সাথে কিন্তু ডিপ্লোমা অঙ্কোলজি নার্সিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ক্যান্ডিডেট যারা এলিজিবল হবে তারা অবশ্যই তাদের কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হতে হবে। ক্যান্ডিডেটদের ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি ইন টিএমসিতে থাকলে খুব ভালো। এছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে। জিএনএম এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে যারা অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তাদের রেজিস্ট্রেশন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল। তোমাদের এখানে 50 বেডের হসপিটালে 1 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চেয়েছে। আর এর সাথে যদি তোমাদের অঙ্কোলজি ডিপার্টমেন্টেরও এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো, প্রেফারেন্স বেশি পাবে। এরপর দেখে নাও হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন টু বি কমপ্লিটেড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বেসিক বিএসসি শ্যাল অলসো বি কনসিডার। তো অনেকেই কোশ্চেন করো যখন পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে অ্যাপ্লাই করো যে তোমাদের আগের যে এক্সপিরিয়েন্স জিএনএম কমপ্লিট করার পরের যে এক্সপিরিয়েন্স সেটা কাজে লাগবে কিনা। হ্যাঁ, এখানে দেখো তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর। এরপর চলো দেখে নিই কবে ফর্ম ফিল আপ হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, জেনারেল কন্ডিশন কি দেওয়া আছে। তো অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 20/9/2024 5:30 PM, অর্থাৎ তোমরা 20 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ করতে পারছো 5:30 অবধি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। এটাই কিন্তু লাস্ট ডেট থাকছে। অনলাইন অ্যাপ্লিকেশানে একমাত্র অ্যাকসেপ্টেড করা হবে। আর ক্যান্ডিডেটকে যে ডকুমেন্টগুলো মেনশন করা হয়েছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। এখানে দেখে নাও বেশ কিছু ডকুমেন্ট লাগবে। যখন তোমরা অনলাইন সাবমিশন করবে তখন কিছু অরিজিনাল ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট থাকলেও হবে। এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট এগুলোও কিন্তু তোমরা দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট অফ ফাইনাল এক্সামিনেশন, যে তোমরা কোয়ালিফিকেশন তোমাদের আছে সেই সব কোয়ালিফিকেশনের মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যাদের এক্সপিরিয়েন্স আছে অবশ্যই এক্সপিরিয়েন্স দিতে হবে এবং তাদের কিন্তু আপ টু ডেট এক্সপিরিয়েন্স থাকতে হবে। যাদের কাস্ট ক্যাটাগরি আছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। নিচে কিন্তু তোমরা টিএমসির যে ওয়েবসাইট অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টারের যে ওয়েবসাইট সেখানে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট পেয়ে যাবে। সেখান থেকে ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এছাড়াও ইডাব্লিউএস পার্সন উইথ ডিসেবিলিটি পিডাব্লিউডি তোমরা যারা আছো তারা অবশ্যই ডিটেলস একটু দেখে নিও, তাদের কিছু টাইম এবং কন্ডিশন দেওয়া আছে। এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে hrd.recruitment@bbci.in। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, জব ডিটেলস পেয়ে যাবে। আর এখানে তোমরা ইমেলও করতে পারো। কোনো রকম ফোন কল কিন্তু এন্টারটেন করা হবে না। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে সেক্ষেত্রে তোমরা এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। এছাড়াও গুগলে গিয়ে এটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে পুরো পিডিএফ ডিটেলস। এখানে এজ রিল্যাক্সেশন সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে। যাদের এজ রিল্যাক্সেশন আছে তারা অবশ্যই একটু দেখে নিও। অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 300 টাকা করে। SC ST ফিমেল ক্যান্ডিডেট, পার্সন উইথ ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যান এদের কিন্তু ফিজ লাগছে না। তা বাদ দিয়ে যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু 300 টাকা করে লাগবে। তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবে। তোমরা যারা এই রিক্রুটমেন্ট সম্পর্কে ইন্টারেস্টেড হলে অবশ্যই তারা ফর্ম ফিল আপ করো। 20 তারিখ অবধি ডেট আছে। আজ 17 তারিখ, তোমরা 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই খুব ভালো একটি পোস্ট, স্যালারিও খুব বেশি আছে, অনেক রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এই ধরনের জব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।